আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় মন জাহাজের নাবিক থেকে তোমাদের বইয়ের ৭৭ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো তোমরা তোমাদের বইয়ের ৭৭ পৃষ্ঠায় যে ছকটি দেখতে পারবে আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ, এর পূর্বে যে ছকটি রয়েছে অর্থাৎ ৭৬ পৃষ্ঠার যে ছকটি রয়েছে আমরা সেই ঘটনার আলোকেই ৭৭ পৃষ্ঠার ছকটিও করেছি। তোমরা ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা চাইলে ৭৬ পৃষ্ঠার ছকটিও সেখান থেকে দেখে নিতে পারো। দেখো আমরা ছকটি পূরণ করেছি খুব ছোট করে, যাতে তোমরা খুব সহজেই তোমাদের বইয়ে উঠিয়ে নিতে পারো। দেখো বলতেছে প্রথমে, ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল, তখন আমি কি ভাবছিলাম। দেখো আমরা লিখেছি ওই ঘটনায় মা বাবার সাথে আমি খারাপ আচরণ করেছিলাম, কারণ অনেকদিন থেকে ইচ্ছা ছিল বন্ধুদের নিয়ে একসাথে দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু যেই বাসায় বাবা মাকে জানালাম শিক্ষা সফরের কথা, তখনই তারা বাধা দিল, যেটা হবে না বলল। তাদেরকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই তারা রাজি হলো না। তখন আমার নিজের কাছে খুব খারাপ লেগেছিল। আমি যে বড় হয়েছি তারা এটা বুঝতে চাইছে না। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে। দেখো আমরা লিখেছি শিক্ষা সফরে না যাওয়ার সিদ্ধান্তটি আমার জীবনে ইতিবাচক সাড়া ফেলেছে। বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ বেড়েছে, কারণ তারা আমাদের ভালোর জন্য এসব সিদ্ধান্ত নিয়ে থাকেন। শিক্ষার সফরে গিয়ে আমিও আমার বন্ধুর মতো হারিয়ে যেতে পারতাম। বাবা মা এসব বিষয় চিন্তা করে আমাকে শিক্ষা সফরে যেতে বারবার নিষেধ করেছে। আমার কোনো ক্ষতি হলে তারা মানসিকভাবে অনেক কষ্ট পেত, যা পরবর্তীতে আমি বুঝতে পেরেছি। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, এখন কি নিজের এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয়? যৌক্তিক মনে হওয়ার বা না হওয়ার কারণ কি? নিজের যে সিদ্ধান্তকে এখন পুরোপুরি যৌক্তিক মনে হয় না, কারণ তখন আমি আবেগ দ্বারা তাড়িত হয়ে নিজ সিদ্ধান্তে অটল থাকার কথা ভেবেছিলাম। শিক্ষা সফরে গিয়ে ওই বন্ধুর মতো আমিও হারিয়ে যেতাম হয়তোবা, কারণ একা কখনো আমি বাইরে যাইনি, তাই পথঘাট চেনা আমার জন্য খুবই কঠিন হতো। এসব বিষয় বিবেচনা করে শিক্ষা সফরে না যাওয়া অর্থাৎ বাবা মা যেতে না দেওয়ার সিদ্ধান্ত আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো, ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় এবং কেন? দেখো আমরা লিখেছি ঘটনাটি এখন ঘটলে বাবা মাকে বলে শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতাম। বাবা মাকে বোঝাতাম বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাওয়ার জন্য, কারণ আমি এখন একা সাইকেলে করে প্রাইভেট পড়তে যাই, স্কুলে যাই, বাজার করতে যাই। বাবা মা বাসায় না থাকলে বাবা মা না থাকলে বাসাতে একাই থাকি, নিজের কাজ নিজে করতে পারি, দূর এলাকায় একা ঘুরতে যাই। এখন আমার নিজের মানসিক পরিপক্কতা এসেছে, ভালো মন্দ বোঝার সক্ষমতা হয়েছে। এসব ইতিবাচক দিকগুলো বাবা মাকে ভালোভাবে বোঝালে হয়তো তারা আমাকে শিক্ষা সফরে যেতে দিতে চাইতেন। এখানে তুমি একটু বানানটা ঠিক করে নিও। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।